आंखें खोलो तो चेहरा तुम्हारा और बंद करो तो सपना तुम्हारा, मर भी जाओ तो कोई गम नहीं, कफन के बदले आंचल तुम्हारा हो। ये सब की होच्छे बॉस? अरे अभी तो शुरू हुआ चाँदनी, तुम्हें हमार प्रथम अभी काम कर ले, তোমাকে আমি बहुत प्यार করবে, मोहब्बत করবে और दिल से दिल लगाবে मेरी जान। আমাকে আমাকে কি করতে হবে? सिर्फ छोटी सी একটি কাম, তুমি আমার অন্ধকার দুনিয়ার মুখী রানী হবে, আমি তোমাকে আমার 2 নম্বরের ধান্দায় তুরুপে তাস मतलब চিরতনের বিবি বানাবে। না 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 না, আমি আমি তোমার পাল্লায় পড়ে খুঁজতে বললিতে এসেছি, কিন্তু আর কোনো কাজ আমাকে দিয়ে হবে না। রে পাপ পুণ্য বলে কিছু হয় না, আরে যে ধরা পড়ে সে পাপী আর যে ধরা পড়ে না সে ধোয়া তুলসী পাতা। আরে মুখস্থ সবাই পড়ে लेकिन सिर्फ জোকারটাকে দেখা যায়। দেখো আমরা আমরা গঙ্গাকে মা বলে পুজো করি, অথচ সালা যে গঙ্গার বুকে কত মেলা ফেলি। ইনসান ইনসান কিতনা আজীব है देखो, আমরা আমরা পুণ্য অর্জন করার জন্য গঙ্গায় স্নান করি और पूजा अर्चना के लिए वैसे বোতলে করে গঙ্গা জল ঘরে নিয়ে আসি। তো পাপ পুণ্য বলে কিছু হয় না চাঁদনি, কিছু হয় না। কিন্তু কিন্তু আমার মন তো চাই দিচ্ছে না বস কিছুতেই। समझ गया समझ गया, नसीबे ना থাকলে দিল দিয়ে চাইলেও তাকে পাওয়া যায় না। তুমি কি বলছো বস? হ্যাঁ আমি ঠিকই বলছি। আসলে কি জানো চাঁদনি, তুমি যাকে যত বেশি প্যার করবে মোহব্বত করবে তত তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তুমি তুমি আমাকে ভালোবাসো বস? हाँ, সে প্যার তো দিল জানে। আরে পাগলি, ওকে ভালোবেসে আমি আমি হেরে গিয়েছি। তুমি তুমি কাঁদছো? আমি কাঁদছি কাঁদছি। একদিন একদিন আएगा তুমি আমার कीमत समझाएंगे जरूर। তাই আমার কথা মতো কাম না করলে আমি আমি এই সাইলেন্সার রিভলভার দিয়ে নিজেকে লাশ বানাবে। লাশ इश्क कहता है मुझे इकरार करके देखो, अगर मौत से मिला ना दिया तो मेरा नाम बदल देना, बदल देना। বস বস বস, আপনি কি করলেন বস? বস কথা বলো না, কথা বলো না বস, কথা চাঁদনি! বলো না। আমাদের বস আর কোনোদিন কথা বলবে না, আমাদের বস মারা গেছে। না না কিছুতেই না। হ্যাঁ এটা ঠিক। কোথা থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি এ এত ভেবে লাভ নেই, একটা মৃতদেহকে পুড়ে ধরে দেখে বাঁচতে পারবি না। যদি বাঁচতে চাস চল চল আমার সঙ্গে পালিয়ে চল। না না ए साला मंटू मिसिर, अबे सुअर का बच्चा কোথায় পালাবি রে? আর কত নাটক তুমি আমার সঙ্গে কথা বস। আরে সালা ড্রামা করলাম বলে তো জানতে পারলাম যে শুধু পলিটিক্সে নয় সব সোসাইটিতে সালা মুখোশ পরা গদ্দার আছে। তাই এখন সালা এই রিভলভার দিয়ে আমি একটা খুবসুরত খেল খেলবো। বস হ্যাঁ, मौत से डराने का खेल। বল বল কি চাস বল। বলছি কি 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 করতে হবে? কিছু করতে তুমি হবে না, বলো সিर्फ একটু কাম কর। বলো। ও দেখো সালা ও আমার ও 2 নম্বরে লরি পুলিশ সালা সব আটক করে নিয়েছে, और ड्राइवर दिनिया भी अरेस्ट হয়ে গেছে। দিনুয়া দা অ্যারেস্ট? আরে তাতে চিন্তা কই কাম নাই রে, আমি অলরেডি দিনুয়া ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছি। सुन 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 एक काम कर, मेरा नया गेम प्लान सुन ले। না 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 না, আমি নিজে মরে যাব, আমি কাউকে খুন করতে পারবো না বস, আমি কাউকে খুন করতে পারবো না। একদম একদম। अरे सुअर का बच्चा मंटू, तू साला কোথায় পালাচ্ছিস রে?
বস। খুনটা তোকে করতে হবে দিন আমার নিজের হাতে আমি তো দলের ছেলেকে খুন করবো। সালা খুন করবি, আমার কথা মাফিক কাম না করলে সালা জিন্দগি ভর তো সালা কথা বন্ধ করে দেবো। চল বল করবি কিনা বল। বেশ, তবে তোমাকে একটা কথা বলি বস, দলের পান্না কিন্তু দিনুয়া নয় বস। কে বল বল বল। উজান বিশ্বাস, হারামির বাচ্চা উজান বিশ্বাস। साला उजान विश्वास वो एक आदमी साला चुतिया साला আমার সব কিছু বরবাদ করে দিচ্ছে। ওর নামে সালা একটু রং নাম্বার লাগাতে হবে। আমি সালা সায়েন্সা অন্ধকার দুনিয়া বেতাজ বাচ্চা, আমার नाम सुने सब आदमी साला गोते मुंह लुकिए रखे, लेकिन साला मैं नायक नहीं, कल नायक हूं मैं, नायक नहीं कल नायक हूं मैं। नायक कल नायक, नायक कल नायक। मैं हूँ खलनायक। সত্যি কলি যে আমার জীবন থেকে এরকম ভাবে হঠাৎ করে হারিয়ে যাবে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে। আরে রিজু, তুমি এসো 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 রিজু এসো। রিজু বলছি, কলির কোনো খবর পেলে? সেই খবরের সন্ধানে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু বিনিময় এই সমাজের কাছে পেয়েছি ব্যঙ্গ, বিদ্রুপ আর উপহাস। এটাই ভাগ্যের পরিহাস রিজু, এটাই ভাগ্যের পরিহাস। তাই জানো তো জীবনে একা বাঁচতে শিখতে হয়, কারণ এই সমাজ তোমার চোখের জলের কোনো ভাগ কোনো দিন নেবে না রিজু। ঠিক বলেছো উজানদা, অন্ধকারে নিজের ছায়াটা ছেড়ে চলে যায়, তবে এসব ভেবে তুমি নিজেকে কষ্ট দিও না। কষ্ট? কলি আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর আমি এত কষ্ট এত যন্ত্রণা পেয়েছি রিজু, যে সেগুলো জমিয়ে রাখার মতন জায়গা না আমার বুকে আর নেই গো, আর নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছো উজানদা। তবে যদি কিছু না মনে করো একটা কথা বলবো উজানদা। হ্যাঁ, বলো না, বলো। ভালো মন্দ সত্যি মিথ্যে জানি না, তবে সকলের ধারণা কৃষ্ণকলি নিখোঁজ হওয়ার পেছনে যার অদৃশ্য হাত রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে তোমার দাদা। বলে আমার মিথ্যে কথা। এই ঘর এই সংসারের জন্য যে সব সময় চিন্তা করে, সমাজের উপকার যে চায়, সে কখনো এই খারাপ কাজ করতে পারে না রে। আমি কোনো তর্কে যাচ্ছি না মাসিমা, কোনো সত্য প্রমাণও দিচ্ছি না, তবে যা রটে তা তো কিছুটা বটে। মানুষ একদিন তার আসল পরিচয় চিনিয়ে দেবে। রিজু, আমার কথাটা শোনো মা। আমি কি শুনলাম মা? তাহলে কি আমার ধারণাই ঠিক? কেন এতদিনের আমার বিশ্বাসের সাথে রক্তের সম্পর্কটাকে মেলাতে পারছি না? কেন? ওরে উজান, কেন একটা মিথ্যে ধারণাকে সত্যি ভেবে নিজের মনে কষ্ট পাচ্ছিস? কেন তোর দেবতার মতো দাদাকে ভুল ভাবছিস? আরে বাবা, আমি না হয় ভুল, কিন্তু এতগুলো লোকের ধারণা সেটা কি শুধুমাত্র একটা রটনা? দাদার বিরুদ্ধে পুলিশের অভিযোগ সেটা কি শুধুমাত্র একটা ষড়যন্ত্র? সেদিনে কলি সেই শুধুমাত্র একটা ষড়যন্ত্র? না মা, ষড়যন্ত্র কিনা আমি জানি না, তবে মা হয়ে ছেলেকে চিনবো না জানবো না তার সচরিত্রটা সাদা না কালো? মা, দৃষ্টিটা আমাদের জন্মগত, কিন্তু দূরদৃষ্টিটা অর্জন করতে হয়। তাই অতিরিক্ত বিশ্বাসের কারণেও না মানুষ এই চোখ থাকতে অন্ধ হয়ে যায়। বন্ধ কর তোর বিদ্বেষমূলক কথাবার্তা। দেখ, আমি যাকে ভরসা করি তার উপর আমি বিশ্বাস হারাই না। বাবা, বিশ্বাস হারানো পাপ সেটা আমিও খুব ভালো করে, কিন্তু এটা তো মানবে যে বাড়ির একটা পোষা কুকুর সে কিন্তু মার খেয়েও বিশ্বাসী থাকে। আর কিছু মানুষ তারা কিন্তু ভালোবাসা পাওয়া সত্ত্বেও না নিজেদের আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মা, বারে উজান, তোর দাদা তোকে এত ভালোবাসে, আর সেই দাদাকে তুই বেঈমান বিশ্বাসঘাতক অপবাদ দিলি। আরে বাবা, আমি কিছু বলতে কি? অফিসার সিরাজ আমাদের বাড়িতে, কিন্তু মানুষের জীবনে বিশ্বাসটা হলো একটা কাঁচের মতো, একবার ভেঙে গেলে তা জোড়া লাগে না। কি ব্যাপার হঠাৎ আমাদের বাড়ি অফিসার কি মনে করে? না কিছু
কিছু মনে করে না, আসলে মানে আমি না পরিচয় করাতে একদম মানে ভুলে গেছি। উনি হচ্ছেন সিরাজ আব্বাস, আমাদের লোকাল থানার ইনচার্জ, মানে বলতে পারো আমার দাদা কাম বন্ধু। ওরে বাবা, একজন পুলিশ অফিসার তো দাদা কাম বন্ধু, ওই আগে তো বলিসনি। হয়ে ওঠেনি, মানে আসলে মানে আমার খেয়ালের মধ্যে ছিল না, সরি। এটাই সাধারণ ব্যাপার। আসলে কি জানিস, পুরনো হলেই অবহেলা বাড়ে, সে জামা কাপড় হোক বা সম্পর্ক। না না না, উজানকে ভুল ভাববেন না মাসিমা। একটা বিশেষ কারণে আমাদের এই সম্পর্কের কথা আমি ওকে বলতে বারণ করেছিলাম। ও তা বুঝেছি বুঝেছি। আসলে আপনাদের সম্পর্কটা ঠিক চোর পুলিশ খেলার মতো না। যাকে যাক যাক সব কথা। তা এতদিন বাদে একজন নিখোঁজ পুলিশ অফিসারের স্ত্রীর কাছে আসার কারণটা আমি জানতে পারি কি স্যার? স্যার বা তুমি সিরাজটাকে স্যার বলে লজ্জা দিও না, তো আমার খুব অস্বস্তি হচ্ছে। না না, হ্যাঁ ইউজান, আমি তো খাকি পোশাকটাকে সম্মান দিচ্ছি। আসলে কি জানিস তো, এই পুলিশের কর্তব্য আর মানুষের সহানুভূতি হাত সময়ের সাথে সাথেই সরে যায়। তার জন্যে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী মাসিমা। কেন ক্ষমা চাইছো সিরাজদা? আমাদের পরিবারের প্রতি পুলিশ প্রশাসন কখনো কোনো অবিচার, কোনো অন্যায় তো করেনি। হ্যাঁ ইউজান, কে আপন রে তোর কাছে, পুলিশ প্রশাসন না না পরিবার তোর? বাহারে বা, কিরে তুই কার হয়ে ওকালতি করছিস? কে তোর কাছে বড়, এই পুলিশ প্রশাসন না তোর জন্মদাতা বাবা? আপনার আবেগকে আমি সম্মান করি মাসিমা, কিন্তু এই মুহূর্তে একটা কথা না বলে আমি পাচ্ছি না। কি কথা? বিশেষ সূত্র বলছে এই এলাকার ডন সায়েন্স আর চেহারার সঙ্গে পরাণ বিশ্বাসের হুবহু মিল আছে। শাহেনশার সঙ্গে আমার দাদার চেহারার হুবহু মিল? এটা আশ্চর্য ব্যাপার। এই কি বলছে? আরে আমার পরাণের সায়েন্সকে কি বলছেন আপনি? এ হতে পারে না, তো অবিশ্বাস্য। কিন্তু আমি তো সত্যি মিথ্যে গোলক দাদায় নিজেকে নিজে হারিয়ে ফেলছি। আমি ঠিক বুঝতে হ্যাঁ জান, আমার ধারণা ভুল, পরাণ আমাদের ঠকাচ্ছে। না না, আমি ভাবতে পারছি না উজান, উজান আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। না না মা, মা শুনে যাও মা, জীবনটা ভারী অদ্ভুত গো। এখানে মানুষ যা ভাবে তার অধিকাংশই যে মেলে না মা। মেলাতে আমিও পাচ্ছি না উজান, কথাটা মাসিমাকে কি করে বলবো? বিশ্বাস করো সিরাজদা, বিশ্বাস করো, আমি না এতদিন ধরে এটাই ভাবছি যে সেই নির্মম সত্য আমি মাকে যতবার বলতে গেছি না, আমি থমকে গেছি। বুঝলাম বুঝলাম, কথাটা যদি আমরা মাসিমাকে না বলি আমরা যে অপরাধী হয়ে যাব ভাই। আমি সব বুঝতে পারছি, কিন্তু সেই নির্মম সত্য আমার মার কাছ থেকে আর কতদিন আমি আড়াল করে রাখবো গো? কতদিন? বলতে না না না, আড়াল করা ঠিক হবে না। তুমি তোমার মাকে আজই সব সত্যি কথা বলে দেবে। সত্যি যতই কঠিন হোক, মিথ্যে সান্ত্বনার থেকে অনেক দামি, অনেক অনেক। আমি জানি গো, মিথ্যে কথা বলে মানুষকে খুশি করার থেকে না সত্যি কথা বলে কাঁদানো অনেক অনেক ভালো। আজকে আজকে আমার বুকের ওপর পাথর চাপা দিয়ে আমার মাকে আমাকে জানাতে হবে যে আমার বাবা পুলিশ সুপার বিশ্ববন্ধু বিশ্বাস বহুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছে। খুন উজান, মা, মা কি বললি তুই? তোর বাবা অনেকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে? ভুল কও, তুই ভুল শুনেছিস। বিশ্বাস করো মা, না গো, না, এটা একটা ভুল নয়, এটা একটা ভুল নয় মা, এটাই সত্যি গো। বাবা আর বেঁচে নেই, এটাই সত্যি। আর নেই বললেই আমি মেনে নেব। তুই কি ভাবছিস তুই নেই বলবি আমি মেনে? না না না, স্ত্রীকে ছেড়ে স্বামী কখনো চলে যেতে পারে? হ্যাঁ, কখনো পারে না। এটা তো সাত পাখির বন্ধন না? এই দেখ না, এই যে শাখা পড়েছি আমি, এই দেখ 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 এই শাখা, জানিস কত শক্তি? তুই জানিস কি হয়েছে তোমার? কেন পাগলামি করছো? পাগলামি করো না, একটু কাঁদো দোহাই তোমার। এই দেখো মা, বাবা, আমাদের বাবা আর বেঁচে নেই। বাবা আর আমাদের মাঝে কোনোদিন ফিরবে না। তুমি একটু কাঁদো। হ্যাঁ উজান, তোর বাবা এটা ঠিক করলো না, একদম ঠিক কর। তুই আমার ওপর অভিমান করে চলে গেলে না? অভিমান করে স্বার্থপরের মতো
ও পারে গিয়ে ঘুমোচ্ছে। আমি গো, আমি তো সাধনা, তোমার সাধনা কথা বলছি। আমি তোমায় ডাকছি না, সাড়া দাও না। গো তুমি সাধনা বললে ডাকো একবার, নাও না গো, একবার সাড়া দাও, সাড়া দাও। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। কাঁদো কাঁদো মা, আজকে মন ভরে কাঁদো। তোমার এই কান্নাটাই আমি দেখতে চেয়েছিলাম মা গো। এই নির্মম সত্য এতদিন জানা সত্ত্বেও আমি তোমাকে বলতে পারিনি মা, আমি বলতে পারিনি, কারণ তোমার এই শাখা সিঁদুরের স্বপ্নগুলোকে আমি যে মিথ্যে হতে দিতে পারবো না। আমি যে তোমাকে বিধবার বেশে দেখতে পারবো না। এই বোকা ছেলে, বোকা তুই। ওরে শোন, বিধবাকে কি শতবার সাজে মানায় বল? এই সমাজ হাসবে, বিদ্রুপ করবে, তাই আমি শাখাগুলো খুলে ফেলবো। আমার চোখের জলে আমার সিঁদুরটা আমি মুছে সে ঢেউয়ের মতো এসে গেছে, চাঁদের আলো দেশে গেছে। আনারকলি 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 মানে হচ্ছে কি পয়সা দেখো তামাশা দেখো। আনারকলি মানে নিশিরাতের উর্বশী। আনারকলি মানে পয়মন্ত লক্ষ্মীর ভান্ডার। আরে না মাসি না, আনারকলি মানে হচ্ছে রূপের রানী রূপিয়াকে খনি। আনারকলি दो घूंट मुझे भी पिला दे शराब, देख फिर होता है क्या। अरे दो घूंट मुझे भी पिला दे शराब, देख फिर होता है क्या। बाल मारे बाल मार, अरे 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 मेरे प्यारे जरा देख फिर होता है क्या। अरे दो घूंट मुझे भी पिला दे शराब, देख फिर होता है क्या। गाऊंगी रे नाचूंगी रे तेरे लिए आज से मैं, आए शर्म लेकिन बलम मर जाऊंगी आज से। गाऊंगी रे नाचूंगी रे तेरे लिए आज से मैं, आए शर्म लेकिन बलम मर जाऊंगी आज से। जागिया जागिया प्यार तुम्हें बना दे शराब, बहुत अच्छा बहुत अच्छा। अरे मासी সালা জলসাটা তো ভালো জমিয়ে দিয়েছো। আরে সালা মন্টু নতুন মাল পেয়ে সালা ফুর্তির ফোয়ারা ছোটাচ্ছি, এই জন্য সালা বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। কিসের সর্বনাশ বস? আরে সালা বিশ্বাস করলে ঠকতে হয়, সেটা হয়েছে। আমি জানতে চাই সালা আমার সমস্ত 2 নম্বরই খবর পুলিশকে করে দিচ্ছে কে?
সরল সামন্ত, তুমি পুলিশকে খবর দিয়েছো? আমি মাথা খারাপ, আমি সাথেও নেই আর পাচেও নেই। মোয়ের একটু দোষ, মানে মদ আর মেয়ে মানুষ, তাছাড়া তো আমি গঙ্গা জলের মতো পবিত্র। এই চাঁদনি, তুই? না না না, আমি শুধুমাত্র শরীর বেঁচে পেট চালাই, সাথেও নেই পাঁচেও নেই গিরি। আমি শুনি। মাসি, তুমি বলতে পারো কে স্যার আমার সঙ্গে গদ্দারি করছে? আমি আর বিন্দু বিসর্গ জানি না বেটা, আমি যা নুন খাই তার গুণ গাই, কার সাথে বেইমানি করি না। এই, ভাই সালা মন্টু, আমার সাথে গদ্দারি কে করছে? তুই? কি 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 তুমি বলছো বস? আমি তোমার সঙ্গে গদ্দারি করবো? তুমি আমার গডফাদার, তোমার সঙ্গে গদ্দারি করলে আমার তো নরকেও জায়গা হবে না বস। তবে বস তোমাকে একটা কথা বলতে পারি, জোর করে কখনো সুখকে কেড়ে নেওয়া যায় না বস, সময় শুধু অপেক্ষার। কে বেঈমান কে বিশ্বাসী বোঝা ভারী দায় বস। তাই তো নুন আর চিনির রং এক হলেও স্বাদ কিন্তু আলাদা। কিন্তু তাহলে আমি জানতে চাই যে কোন হারামির বাচ্চা সালা আমার সমস্ত খবর পুলিশকে দিচ্ছে? সালা জানতে পারলে একেবারে পটকি জাম করে দেবো। আরে বস, এত চাপ নিচ্ছ কেন? এত চাপ নিচ্ছ কেন? আরে ম্যালেরিয়ার সমস্যা কি আর মশার সাথে আলোচনা করে মেটানো যায়? আরে সেই জন্য তো দারু টেনে আমার আনারকলির সঙ্গে প্যার প্যার খেলা খেলবো বলে এসেছি। খেলা হবে বস, খেলা তো হবে। খেলতে খেলতে আমি খুব ভালোবাসি। জানো জানো আনারকলি, আমার সালা ভালোবাসাটা না শাহজাহানের থেকেও বেশি, লেকিন পয়সার অভাবে সালা তাজমহলটা বানাতে পারলাম না। তাতে কি হয়েছে বস? আরে তাতে কি হয়েছে? আমি তো মনে মনে কবে থেকে তোমার মমতাজ হয়ে বসে আছি। सच बिल्कुल सच बिल्कुल सच बॉस, बिल्कुल सच। लेकिन बॉस एक बात है, तुम ज्यादा शराब मत पियो बॉस। कौन कम बात पीने को बर्दाश्त करता है? मैं तो पीता हूँ यहाँ बैठ सके, तुम्हें देख सके। देखिए আমি কাকে দেখছি তো, এ তো হুবহু উজানের দ্বারা পরাণের মতো। अरे की क्या हुआ रे? क्या हुआ? तुम्हें की भाবছো अनारकली? की बोलो बोलो। कुछ नहीं बस कुछ नहीं बस। আমার কি মনে হয় বলো তো, আমি তোমাকে আগে কোথাও দেখেছি। अरे हो भी सकते। তুমি কি জানো যে তোমার মতো দেখতে এই দুনিয়ায় আরো 6 আদমি আছে? বলো কি বস? সালা একজনের 6 পিস করে জেরক্স কপি। এই জন্যই আমরা আয়না দেখার সময় না নিজেদের 6 গুণ সুন্দর দেখি। আরে পাগলি, তোমাকে দেখে সালা আমার স্বাদ মেটে না। তো পাগলি, তুমি আমার কেরোসিন হবে, আমি তোমাকে দিয়ে আমার বংশের বাতি জ্বালাবো। বাতি? হ্যাঁ। আরে বস আমাকে তার আগে একটা কথা বলো তো। আচ্ছা, ছেলেরা যদি বংশের বাতি হয় তাহলে সালা কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? এই বেশি চালাকি আমার সঙ্গে করো না। এ সালা সায়েন্স যা চায় না তার মাংস কুবলে খায়। আচ্ছা বলছি, কোন পতি তার ইচ্ছের বিরুদ্ধে তার ইজ্জত নিতে চাইলে সেটা কিন্তু রেপ কেসের আওতায় পড়ে। আরে সালা রেন্ডি কানায় রেপ সালা শুনলে শকুনগুলো হাসবে। মানুষের জীবনটা কোনো ভাগার নয় বস যে তুমি কারোর শরীরটাকে কুবলে খাবে। अरे जिंदगी सिर्फ 2 दिन के लिए जी भर के जी लो। তাই তো সালা তোমার বেডরুমে আমি সাজাবো সোহাগ রাতের ফুলসজ্জা। ছেড়ে দাও। এইভাবেই নারীরা যুগে যুগে লাঞ্ছিতা, শোষিতা, নিপীড়িতা। মহাভারতের যুগে ওদের হাত পড়েছিল সেই পাঞ্চালীর শাড়িতে। সালা মাস্টার, সালা কুত্তা গায়ে কা বট, সালা ইয়াস বট। না, যাবো না। কেন যাবো আমি? যে দেশ দুর্গাকালী নারী শক্তির পূজারী, সেই দেশে কেন হবে একটা নারীকে নিয়ে নোংরামি, কালোবাজারি? আরে সেটাই তো বড় প্রশ্ন মাস্টার মশাই, সেটাই তো বড় প্রশ্ন। আরে যে দেশ পদ্মাবতী ধর্ম নিয়ে পথে নামতে পারে, সে দেশ নারীর প্রতি অনাচারে কেন নীরবতা পালন করে? এই বেশি লেকচার ঝেড়ো না। আরে সালা সায়েন্স যেটা চায় সেটা আদায় করে ছাড়ে। তো বলবেই তুমি চরিত্রহীন মহাপুরুষ। নারীরা যখন হয় সহনশীল তখন সে হয় ধন্য, আর যখন সে হয় প্রতিবাদী তেজস্ক্রিয় তখন সে হয় ঘৃণ্য। মশাই,
আর কত অত্যাচার করবে? হ্যাঁ, একটা অসহায় মানুষকে মেরে মাথা ফাটিয়ে রক্ত ঝরালে। রক্তের অক্ষরে লেখা ইতিহাসগুলো আমার একটু একটু করে মনে পড়ছে। সময় আর সম্পর্কের মাঝখানে ভাগ্যের এই চাকাটা ঘুরছে। ঢেমনামি হচ্ছে। अनारकली मेरी अमानत है शहंशाह। কি আপনি কি गुस्से के पीछे छुपा हुआ दर्द और हंसी के पीछे छुपा हुआ वो प्यार कभी किसी को दिखाई नहीं देता। हाँ, मैं हूँ नवाब, इस इलाके का नया डॉन। नवाब है नाम मेरा और चोरी है काम मेरा, समझे? আরে সত্যি করে বলো তুমি কোন আছো? अरे अरे शहंशाह भैया, हम दोनों एक ही है। वो बंगला में बोलता है ना, चोरे चोरे मास्तू तो भाई। फर्क सिर्फ इतना है कि तुम चलो डाल डाल और हम चले पात पात, समझे? আরে আমি থোড়ি তোমাকে কেয়ার করি। হ্যাঁ, তুমি যদি সালা হও বনো হল, আমি সালা বাঘা তেঁতুল। যুদ্ধ! মহাভারতে নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে কৌরব আর একদিকে পাণ্ডব, মুখোমুখি দ্বৈরথ। মাঝখানে বিস্ময় চিহ্নের মতো অবাক হয়ে দাঁড়িয়ে আছে এই কলি যুগের ভারত মাতা। কে আছো? কে আছো? দামামা বাজাও, রনো দামামা, রনো দামামা। আশ্চর্য, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, অথচ অথচ কারোর মুখে কোনো কথা নেই। ए शहंशाह, एक बात कान खोलकर सुन ले। वो मौसी के हाथ में करकरिया 20,000 रुपए देकर इस अनारकली को मैं बुक कर चुका हूँ। अरे अनारकली मेरी जान। लगता है साला कोई गड़बड़ আছে। মানে এই সালা এই গেমটা সালা আমার গোটা লাগছে না। আরাম থেকে ওদের খেলাটা দেখতে হবে। अरे अरे क्या हुआ शहंशाह? दिल में कोई दिक्कत? हाँ, नहीं नहीं नवाब भैया, दिल में मेरा दौलत আছে, लेकिन তোমার সাথে আমার ফিন মুলাকাত হবে নিয়তি চর্চা। শাহেনশাহ কি চায় সেটা আন্দাজ করা যায়, কিন্তু কিন্তু নবাব বাবু, আপনি আমার এক রাতের দাম এক লাফে এত বাড়িয়ে দিলেন কেন? दम? अरे अरे अगर दिल में दम है ना, तो 1 रुपए के नोट में भी हजारों सपने लिखे जा सकते हैं मेरी परम सुंदरी, समझे? কিন্তু আপনার কণ্ঠস্বরটা আমার চেনা চেনা লাগছে। हाँ, हो भी सकता है, क्योंकि जिंदगी के किसी ना किसी मोड़ पर ना कोई दोस्त मिल ही जाता है। अनारकली क्या है? এদিকে আসুন। কিন্তু আমার আপনাকে খুব চেনা লাগছে কেন? हाँ, ये भी हो सकता है, क्योंकि हमने सुना है ना, इस दुनिया में हम सब की बहुत सारे हम शक्लें रहती है, समझी? কি করে সম্ভব? একদম তার সাথে ओए, ज्यादा बड़बड़ मत करो। तुम अब सिर्फ मेरे पैसों से खरीदा हुआ एक बेट पार्टनर हो। क्या हो? बेट पार्टनर। ভুল করছেন নবাব বাবু, আপনি ভুল করছেন। এই আনারকলি রোজ রাতে মোটা টাকায় বিক্রি হয় ঠিকই, কিন্তু কোন শালা আজ পর্যন্ত আমার সতীত্ব নষ্ট করতে পারেনি। ताज्जुब की बात है। हाँ? अरे उन लोगों के हाथ से तुम अपने आप को कैसे बचा लेती हो? अरे वो टेक्निक हमें भी तो बताओ। আরে নবাব বাবু, সিম্পল টেকনিক আছে, একদম একটাই টেকনিক। মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে সালাদের বেহুশ করে দিতাম, ব্যাস। সুযোগ বুঝে রঙ্গকুঞ্জ থেকে হাওয়া। मगर हमको तुम ठग नहीं पाओगे सुंदरी, क्योंकि प्यार का नशा जब चढ़ता है ना, तो और नशा चढ़ाने के लिए वो शराब पीने की जरूरत नहीं पड़ती हमें। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात क्या हुआ? देना पूछो, कुछ ऐसी बात हो गई। আরে মন্টু, এ ভালোবাসার অনেক নাম আছে সালা, মন্দ বাসা। মন্দ ভাষা?
लेकिन पहले ये तो बता आज ये दुनिया में आज तक कितना दिन टाइम लगे? প্রায় 310 দিন মানে 1 বছর ধরো। 1 साल। लेकिन চলিয়ে যাবার সময় কেউ জানতে পারে না 1 সেকেন্ড আগে সে দুনিয়া ছেড়ে চলে যাবে। মানে इसलिए ले पिस्तौल पकड़ ले और टीका लगा साला ओए उजान विश्वास के ऊपर लगा। গুলি! গুলি! এই কি গুলির আওয়াজ রে? সে ভোর রাত থেকে গুলির আওয়াজ হচ্ছে। এই আমাদের এলাকাতে সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে, খবরে বলছে তো জঙ্গিরা ঢুকে পড়েছে। জঙ্গিদের আতঙ্কে আমার সারা শরীরটা কাঁপছে দিদি। ওই জঙ্গিদের হাতে কত নিরীহ মানুষকে প্রাণ দেবে তার কোনো ঠিক নেই। ঠিক বলেছিস, আমরা ভারতের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের জীবনটা যতুগৃহ হয়ে উঠেছে, যতুগৃহ। তুই ঠিকই বলেছিস রে দিদি। ওই ওই মৃত্যুর সামনে এসে মনে হচ্ছে যেন যমরাজ আমাদের দুয়ারে দাঁড়িয়ে আছে। আমরা জঙ্গিদের হাত থেকে কেউ বাদ পড়ে না দিদি, কেউ না। সত্যি বলছিস, কিন্তু এই ভয়ঙ্কর মুহূর্তে আমার পরাণটা কোথায় আছে কে জানে। আর ও যা এই সবাই কি করছে কোনো তো খবরই পাচ্ছি না আমি। গুরু, ও গুরু, গুরু। এই, তোর হাতে রক্ত কেন রে পল্টু? সে আর কি বলবো, গ্যারেজটাকে বাঁচাতে গিয়ে আমার হাতে চোট লেগেছে। তার মানে কারা, কেন, গ্যারেজের কি ক্ষতি করেছে? সর্বনাশ হয়ে গেছে। উত্তেজিত জনতা জঙ্গিদের সাথে যোগসাজশের সঙ্গে পরান্দার গ্যারেজে আগুন ধরিয়ে দিয়েছে। পল্টু, কি বললি? আগুন ধরিয়ে দিয়েছে? এত সব কাণ্ড দেখছিস দেখছিস, মিথ্যে সন্দেহের বসে আমার পরাণের গ্যারেজটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! গ্যারেজের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। সবকিছু দেখে শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। গুরু কদিন ধরে ব্যাপারটা হ্যাঁ, কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। আমরাও তো জানি না। তুই ছাড়া এখন আমার আর এই কোনো রাস্তা চুপ, নেই। বলবি না। আর কোনো এই রাস্তা পল্টু, নেই। পল্টু শোন, পল্টু শুনে যা, শুনে যা, ওরে শোন। লড়াই করে বাঁচতে বাঁচতে মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই তো জীবন। তুই ঠিকই বলেছিস রে দিদি। মৃত্যুর ভয় আমার এতদিনের সব হিসেবগুলোকে আজ বদলে দিয়েছে। সঙ্গদোষে আমি অনেক খারাপ কাজ করেছি, তাই তো চোখের চলে প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে রে দিদি। তুই কি বলছিস? তুই ঠিকই বলছি রে দিদি, আমি ঠিকই বলছি। সারা জীবন বড় নিন্দা বড় চর্চা করে ভালো সম্পর্কগুলোকে বিষিয়ে দিয়েছি। তাই তো আমার মনে হচ্ছে সারা জীবন পরের মন্দ করে গেলে নিজের কপালে কান্না ছাড়া আর কিছুই জোটে না রে দিদি। তবু তো মানুষ নিজের ছাড়া কিছুই বোঝে না। সবাই ভাবে জীবনটা এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, কিন্তু মনের মতো হয় না। মাসিমা উজান এখন বাড়িতে নেই। কি ব্যাপার রিজু, তুমি হন্তদন্ত উজানের খুঁজেছো, কি হয়েছে? একটা খুব খারাপ খবর আছে মাসিমা। খারাপ খবর কি হয়েছে রিজু? এই এলাকার লোকজন ওই গ্যারেজ পুড়িয়ে ক্ষান্ত হয়নি, এই পরিবার বড় ক্ষেপে রয়েছে। ওমা, কেন? একজন সৎ পুলিশ সুপারের পরিবার এই এলাকার মানুষের কি ক্ষতি করেছে রিজু? আসলে এই পরিবারের জনজের শিকার হতে চলেছে, যে কোনো মধ্যে বাড়িতে ঢুকে সবকিছু ভাঙচুর করতে পারে। ভাঙচু? এসব তুমি কি বলছো? আমরা কি করেছি বলো, মানুষের সঙ্গে আমরা কি করেছি? ওদের ধারণা এই পরিবার জঙ্গি গোষ্ঠীর সাথে কোনো গোপন যোগসূত্র আছে। আমার তো ভাবতে অবাক লাগছে, দেশ ও দশের স্বার্থে যে পুলিশ সুপার ওই জঙ্গিদের গুলিতে শেষ হয়ে গেল, আর তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আর সেই অভিযোগে শয়ে শয়ে মানুষ থানা ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে। ওই জঙ্গি গোষ্ঠীতে হাত মেলানো পরাণ বিশ্বাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। না না না, আমার পড়ান একদম ভুলে ভালা ছেলে, ও কখনো জঙ্গিদের সাথে হাত মেলাতে পারে না। সে তো সময় বলবে মাসিমা, তবে উজানকে সাবধানে থাকতে বলবেন, যে কোনো মুহূর্তে তার প্রতি নিঃশেষভাবে আক্রমণ হতে পারে। মাসিমা, পরিস্থিতি আছে অগ্নিগর্ভ, আমাদের জীবন আজকে বিপন্ন, চারিদিকে খুন হিংসার আগুন। ওই সন্ত্রাসবাদের হামলায় আজ আমরা জীবিত থেকেও মৃত লাশ হয়ে গেছি, শুধুই লাশ। লাশ লাশ, আর কতদিন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো? একজন সৎ শহীদ পুলিশ সুপারের বিধবা পুত্রী নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিল তিল করে মরবে? না না, ভয়কে জয় করে আমায় ঘুরে দাঁড়াতেই হবে। কি করি? আগে উজানকে ফোন করলে তো ফোন ধরে না, তারপরে আমার পড়ানটা কোথায় আছে, কি করছে মা, জানে কে? মা, মা, আমার খুব বিপদ, তুমি আমাকে বাঁচাও মা। এই পড়া, এই এই তুই দরজা ছিটকে দিলি, কি হয়েছে
রে খেলি কেন? পুলিশ আমার পিছু নিয়েছে। পুলিশ পুলিশ তোর এই সত্যি করে বলতে তুই কোনো অন্যায় করেছিস না, তো? না, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। আসলে 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 কি জানো, তোমার চেহারাটা একরকম হওয়ার জন্য পুলিশ পাবলিক সবাই ভাবছে যে আমি সেই কুখ্যাত ডন শাহেনশাহ। কি আশ্চর্য, চেহারার মিল থাকলে দুটো মানুষের চরিত্র এক হয়ে যাবে, এটা পুলিশ কি করে ভাবছে আমি বুঝতে সেটাই তো পারছি আমার না। জীবনের সব থেকে বড় কলঙ্ক মা। আসলে আসলে কি জানো মা, এই জীবনে খুব একটা সহজ সরল হতে নেই। কারণ ওই জঙ্গলের সোজা গাছটা সব থেকে যে আগে কাটা হয়। শোন, তুই একদম কিন্তু ভেঙে পড়বি না, আমি আছি না, আমি তোর মা, আমি থাকতে তোর গায়ে কেউ কাটার আঁচড় দিতে পারবে না। আমি জানি মা, জানি তুমি হিমালয়ে আমার শিওরে বসে আছো, কত ঝড়ের আঘাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি তো আমার সেই মা যেখানে যেখানে দুঃখ কষ্টগুলো জমা রেখে মুঠো মুঠো সুখ তোলা যায়, সুখ। তুই তো সেই সুখের ঋণ আমাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে শোধ করে দিচ্ছিস। তুই যে আমার সেই কুড়িয়ে পাওয়া পরশ পাথর। মা, আমি তোমার অবধ ছেলে মা, কিন্তু আমি এই জীবন যন্ত্রণা, এই কলঙ্কের বোঝা মাথায় নিতে নিতে আমি বড় ক্লান্ত। আমি তোমার কোলে মাথা রেখে একটু শুতে চাই মা। ঘুমাবি? মা, মা, হ্যাঁ, আমি মাথায় হাত বুলিয়ে দেবো। হ্যাঁ, তুই ঘুমো বাবা, নিশ্চিন্তে ঘুমো। এই তো মাথায় হাত বুলিয়ে দিই। কত শান্তি তোমার পরশে, সব ব্যথা ভুলে যায় তোমার স্নেহ মায়া মমতায় মা। বেল বাজলো না? কে এসছে মনে হয়? মা দরজাটা খোলো। ও, তো ভাই উজান ডাকতে যাই। না, 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 মা, না, মা, না, মা, মা, তুমি যাবে না মা, যাবে না, যাবে না, আসলে, না, যাবে না, দরজা খুলবে না মা। আসলে দরজা খুলুন, আমরা থানা থেকে আসছি। থানা থেকে এসছি, থানা থেকে না, 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 পুলিশ আমার ভাই ওজানকে ঢাল করেছে আমাকে মিথ্যে মামলায় অ্যারেস্ট করার জন্য। ঠিক বলেছিস। দরজা না খুললে তা ভেঙে আমরা ঢুকতে বাধ্য হব। তুই এখন তুই কি করে বাঁচবি পুলিশের হাত থেকে, আমি তো বুঝতেই পারছি না। বাঁচার মন্ত্র তো আমাকে নিজেকে শিখে নিতে হবে মা। পড়ান। হ্যাঁ, গীতায় আছে পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। পড়ান, এই পড়া। হে করুণা সিন্ধু দীনবন্ধু, তুমি আমার পরাণকে বাঁচিয়ে পুলিশের হাত থেকে রক্ষা করো দীনবন্ধু। এই যে মা, তোমাকে আমি কখন থেকে ডাকছি, কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি, তাও করে দরজাটা খুলে না। কেমন মানুষ তুমি? হ্যাঁ, সে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই উজান। আগে পুলিশ বলো, আমার অনুমতি ছাড়া তারা আমার বাড়ির দরজা ভাঙলো কেন? দরজা খুলতে পুলিশ বাধ্য হয়েছে। পুলিশের বন্ধ কর। আচ্ছা পুলিশ, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় একজন শহীদ সৎ পুলিশ সুপারের বাড়িটা আপনার কি দুষ্কৃতীদের গোপন ডেরা বলে মনে হয়? মায়ের মন নিয়ে না এই আইনের বিরুদ্ধে আচরণ কোনোদিন করা যায় না মা। কিসের আইন? আইনের কোন ধারায় লেখা আছে একজন সৎ শহীদ পুলিশ সুপারের বিধবা পত্নীর সাথে এই রকম অমানবিক আচরণ করা যায়? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, কোন পরিচয়টা তোমার কাছে বড়, একজন সৎ পুলিশ সুপারের স্ত্রী নাকি একজন কুখ্যাত আতঙ্কবাদী ছেলের মা? কুখ্যাত আতঙ্কবাদী? এই শোন, তুই কি বলছিস? আমার পড়ান একজন সৎ পুলিশ সুপারের ছেলে কুখ্যাত আতঙ্কবাদী? অবিশ্বাস্য হলে এটাও সত্যি। আপনার বড় ছেলে একজন আসলে দেশদ্রোহী সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদী? সন্ত্রাসবাদী। সাম্প্রতিককালে যেখানে যত জঙ্গি হামলা হয়েছে, যেখানে যত আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে, সবকিছুর নাটের গুরু আমার দাদা ওই পরাণ বিশ্বাস। ভাবতে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আমারও ভাবতে অবাক লাগছে যে দেবতার মতো দাদার সাথে বেইমানি করার জন্য ওই পুলিশের সাথে তুই হাত মিলিয়েছিস। এই কিসের মোহেরে? স্বার্থ, অর্থ, ক্ষমতা না প্রতিহিংসা? এই সমস্ত কি বলছো মা তুমি? আমি নিজের বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে, মানবিকতার কাছে ঋণী। একজন সচেতন নাগরিক হিসেবে না এই আইনের কাছে আমি দায়বদ্ধ। তাই আমার দাদাকে পুলিশের হাতে তুলে দিতে আমি বাধ্য। একজন নিষ্পাপ ছেলেকে তার মা তার জীবনের বাজি রেখেও বাঁচাবে। কি? হ্যাঁ, বাজি রেখেও বাঁচাবে, এটা মনে রাখিস। মা সিরাজ, যাও না মাকে বোঝাও, যাও। দাঁড়ান। প্লিজ বাসুদা,
আইনের কাজে বাধা দেবেন না, পুলিশকে পুলিশের ডিউটি করতে দিন। আগে মায়ের কর্তব্য। দাঁড়ান, বিনা সার্চ ওয়ারেন্টে আপনি আমার বাড়ির ভেতর ঢুকতে পারবেন না। তো কেন ঝামেলা করছো? কিসের জন্য ঝামেলা করছো? এই পুলিশকে বাড়ির ভেতর ঢুকে অনুসন্ধান করবার অধিকার আমি দিয়েছি। বাবা, অধিকার দেবার তুই কে? তোর বাবা অনেক আগে এই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছে। বাবা, বাবা লিখে যাওয়ার কথা বলছো? তুমি জানো আমার বাবাকে কে খুন করেছে? জানো? কে খুন করেছে? এই চুপ করে থাকবি না, বল কে তোকে খুন করেছে, বল। আর কেউ নয়, সে হচ্ছে কুখ্যাত আতঙ্কবাদী শাহবাজ খান ওরফে পরাণ বিশ্বাস ওরফে শেনশাহ। শাহবাজ খান? তাহলে কি আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি? মা, আমাকে একটা কথা বলো তো, কোনো মানুষের পেটে কোনোদিন তো কালকে উঠে জন্মাতে পারে না। ও কি তোমার নিজের ছেলে? বলো মা, বলো। না না না, আমি ওকে পেটে ধরিনি, পেটে তাহলে শাহবাজ খান আসলে কার সন্তান? সে অনেক দিনের কথা, ভয়ঙ্কর ইতিহাস, বহুদিন আগের কথা। এই শহরে একটা হিন্দু মুসলমানের রক্তক্ষয়ী দাঙ্গা বাঁধে। সেই দাঙ্গার ডিউটিতে কর্মরত ছিলেন আমার স্বামী। সে বিভৎস দৃশ্য, স্তূপীকৃত লাশের মাঝে মাথায় টুপি পরে একটা বছর পাঁচেকের শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তারপর তোর বাবা না ওকে কুলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসে। আমরা তোর মায়ায় পড়ে যাই, ওকে আমরা নিজের সন্তানের মতো বড় করে তুলি। আর সেই কালসাপটা আজ আমাদের বুকে চড়ে। আপনি আমার পিস্তল কাড়লেন কেন? কারণ আমার আদালতেই হবে ওই শয়তানটার শেষ বিচার। আইনকে নিজের হাতে তুলে নিও না, পিস্তলটা ফেরত দিয়ে দাও মা। আইন? কিসের আইন? কিসের আইন? এই গুলিতে ওকে বুকটা ছাঁচড়া করে দেবো আমি। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমারটা ফেরত দিয়ে দাও মা। আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाहु अकबर, अल्लाह अकबर। याद रखना, गोली के बदले गोली चलेगा। কি করছো কি তুমি? ওর হাতে স্টেন গান ধরা আছে, তুমি কি পাগল হয়ে গেছো? मैं यहाँ से हंसते हंसते चला जाएंगे, मुझे कोई नहीं रोक सकता। नहीं, कोई नहीं रोक सकता। गोली चला दूंगा, साला सबको जला के राख कर दूंगा। আগুন দিয়ে তুমি খেলা বন্ধ করো। भाई साला कुत्ते के औलाद, तेरे माँ के गोद में लात मारूंगा। शाबाश खान। মা, नहीं, मैं परान नहीं हूँ, मैं परान नहीं हूँ। ऐ साला कुत्ते, गोली चला दूंगा साला। मैं से शाहबाज खान हूँ, हिंदुस्तान के दुश्मन और आजादी मेरा मकसद। पाकिस्तान जिंदाबाद। गोली चला दूंगा कुत्ते के बच्चा। ও মাই গড, শয়তানটাকে হাতের মুঠোয় পেয়েও ধরতে পারলাম না। উজান, তুই মাসিমাকে দেখ, আমি এখনই ফোর্স নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ছোট্ট ভুলের জন্য এত বড় একটা ব্লান্ডার হয়ে। মা, আমার দেখি এরকম ফেল করে আমার দিকে তাকিয়ে আছো কেন মা? কতটা কেটে গেছে রক্ত, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ওগো, শুনছো? তুমি শুনতে পাচ্ছ আমি ডাকছি? তোমার বড় ছেলে পরাণ,
অনেক বড় হয়ে গেছি, সব সংসারের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ গো, সব দায়িত্ব নিয়ে। ওমা এসব কি বলছো? ছোটটা সে পুচকিলে অনেক বড়, স্কুলে ভর্তি করেছি না, ওকে স্কুলে। কি মজা, কি আনন্দ। ওমা তুমি কি পাগল হয়ে গেলে? ওমা তুমি কি পাগল হয়ে গেলে? নমস্কার, খবর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে প্রসঙ্গত জানিয়ে রাখি, সৎপুরি সুপার বিশ্ববন্ধু বিশ্বাসের খুনে এই শাহবাজ খান অন্যতম অভিযুক্ত। স্বরাষ্ট্র দপ্তর থেকে কারফিউ জারি করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কুখ্যাত জঙ্গি সন্ত্রাসবাদী শাহবাজ খানকে ধরার জন্য রাজ্যের সবকটি বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে। মিলছে না রিজু, রিজু জীবনের কোনো হিসাবই যে মিলছে না রে। আমিও ঠিক মেলাতে পারছি না। গ্যারেজে আগুন লেগে যাওয়া, তোর হাতকে চলে আসা, তবে উজানদা মুক্তি শুনলাম ওই সাইসার চক্রান্তে তোকে নরকে ঠাই হয়েছে। তুই ঠিক শুনেছিস রিজু, তুই একদম ঠিক শুনেছিস। তবে তবে আমিও কৃষ্ণ বলি, যেমন করেই হোক, যেভাবেই হোক, এই অন্ধকার কানা গলি থেকে আমি নিজেকে নিজে মুক্ত করবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। কিন্তু এদিকে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। ওই হয়েছে? পুলিশের চোখে পরাণ বিশাল ধরা পড়েছে, আর সেই শোকে দুঃখে মাসিমা লোকে পাগল হয়ে গেছে। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি রে, উজানদা মাসিমাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়েছে। এত কিছু ঘটে গেল, অথচ আমি কিছুই জানতে পারলাম না। রিজু ভাই আমার আমাকে নিয়ে চল, আমাকে এখন নিয়ে যাবি চল। তুই, যাবি? হ্যাঁ, আমাকে চল, যেতে হবে। চল, রিজু। চল, চল। চল, চল। ঘরে নেই ভাত আর ভাতারের উৎপাত। মাসি, তাই তো বলি, কিসের এত ছলা কলা? যখন রূপ যৌবনের মোহে মোটা টাকার খদ্দেরে আসছে, তখন তাদের মদের নেশায় বেহুশ করে দিয়ে এখন এই নতুন নাগরের হাত ধরে কোন বৃন্দাবনে লীলা করতে চললি হারাম জাতি। মুখ সামলে কথা বলো। হ্যাঁ, মুখটা না সামলে কথা বলো। আরে আমি যদি মনে করি না, তাহলে যখন খুশি তোমার এখান থেকে চলে যেতে পারি। আরে তুমি কেন, তোমার বস ওই শাহেনশাহ 14 গোষ্ঠীও আমার কিচ্ছু করতে পারবে না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা, থাপড়ে গল লাল করে আচ্ছা, দেবো। নামিয়ে কথা বলো ভদ্রলোকের মেয়ে। বলবেই পুরো ভাব, তোমার দেখছি ভীমরাতি ধরেছে। এই যে আপনি তো সহ্যশীলতা সীমা ছাড়িয়ে যাচ্ছেন, একটা বয়স্ক লোককে আপনি অপমান করছেন। ওরে আমার টেরে, আমরা ভাতে দেরে। বলি তুমি কে হেলাটের বাট আমাদের মাঝে নাক গলাতে এসেছো? তুমি যাকে লাটের বাট বলছো না, সে আমার বন্ধু হলেও আসল সম্পর্কটা পবিত্র ভাই বোনের। হ্যাঁ? এই পতিতে বলি তোমার ভাই বোন? পাতেই তো পদ্ম ফোটে গো। তবে কিছু মানুষ পদ্মটাকে সরিয়ে পাক নিয়ে ঘাটে, আবার কিছু মানুষ পাকটাকে সরিয়ে পদ্ম তুলে দেবতার পায়ে অঞ্জলি দেয়। না বুড়ো, তুমি তো বলবে, কারণ তুমি যে ওই আনারকলির রসের নাগর। মুখ সামলে কথা বলো মাসে। তোমার চোখে আমি রসের নাগর হলেও আমাদের দুজনের সম্পর্কটা বাবা মেয়ে। বাবা মেয়ে? মাস্টারমশাই, আপনি কি বলছেন? আমি আপনার মেয়ে? হ্যাঁ রে মা, এই পৃথিবীতে এমন কিছু পবিত্র সম্পর্ক থাকে যা পেয়ে হারায়, আবার হারিয়েও ফিরে পায়। এই নরকে তুই না আসলে এই জীবনে হয়তো তোকে আর কোনো দিনই পাওয়া হতো না রে মা। সত্যিই তো নরক। এই নরক থেকে আমরা কবে মুক্তি পাবো মাস্টার? মাসি তুমিও আজ এই কথা বলছো? হ্যাঁ রে, আমার মতো কত শত যমুনা মাসিরা যারা স্বামী সন্তান সংসার হারিয়ে এই নরকে দাসী বৃত্তি করে চলেছে, তাদের খবর কি রাখে? তুমি ঠিক বলেছো মাসি, তুমি একদম ঠিক বলেছো। কেউ পতিতা হয়েছে নিজের পেটের ছেলের চিকিৎসা করাতে, আবার কেউ পতিত হয়েছে স্বামীর রোজগারের জন্য, আবার কেউ পতিত হয়েছে প্রেমিকের সুখের জন্য। আমি পতিতা হয়েছি যার প্রতি অন্ধ বিশ্বাসে নিজেকে সঁপে দিয়েছি, তার ঘৃণ্য চক্রান্তে। আমার ঠিকানা এই বেশ্যালয়, আমার ঠিকানা এই বেশ্যালয়। মাসি সত্যি কি অদ্ভুত এই পৃথিবী, যে ব্যথা ভরা মন নিয়ে আজ আমি তোর খোঁজে এখানে এসেছিলাম। এখানে না শুধু জানতে পারতাম না, আমার কলি এক অমূল্য সম্পদ ফিরে পেয়েছে। যাই, এই খবরটা গিয়ে আমি উজানদাকে দিয়ে আসি। জানিস কলি,
আনন্দে আজ আমি আমার নিজের চোখে জল ধরে রাখতে পারছি না। ভাই ভাই রে। নিয়তিকে নবাধ্যতে। আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি আমার বাবা? বাবা মেয়ের পরিচয়টা এতদিন বিস্তৃতির অতল অন্ধকারে হারিয়ে গিয়েছিল রে মা। স্মৃতিভ্রষ্ট হয়ে পথে পথে বেরিয়ে আমি এখানে আশ্রয় পেয়েছিলাম। সেদিন সাইন্সের হাতে মার খেয়ে আমার এই মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা সইতে সইতে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাওয়া অতীতটা আমি আমার নিজের মধ্যে ফিরে পেলাম। চমৎকার 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 চমৎকার। কত সহজে এত বড় একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে দিলে। হ্যাঁ, অথচ অথচ একবারও তো ভেবে দেখলে না? একবারও ভেবে দেখেছো কি যাকে পৃথিবীর আলো দেখালে সে কার পরিচয় বড় হবে? ওরে মা, যে যন্ত্রণার পাথরটা আমি এতদিন বুকের মধ্যে বয়ে বেরিয়েছি সে শুধু তোর একার নয় রে মা, তোরই যমজ বোন অলির। অলি? হ্যাঁ রে মা, তোদের মা তোদের দুজনকে জন্ম দেওয়ার পরেই মারা যায়। বাবা হয়ে মায়ের মমতায় আমি তোদের দুজনকে মানুষ করতে শুরু করি, কিন্তু কিন্তু নিয়তির নির্মম পরিহাসে একদিন রথের মেলায় ভিড়ের চাপে হারিয়ে যায় আমার দুই প্রাণ প্রদীপ অলি আর কলি। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদ প্রান্তে রেখে যাই আমার প্রণতি। মারে, সব যন্ত্রণা ব্যথা অভিমান ভুলে তুই শুধু একটিবার আমাকে বাবা বলে ডাক। বাবা? আরে মা, একবার হারিয়ে তোকে যখন ফিরে পেয়েছি সারাটা জীবন আমার বুকের মধ্যে তোকে আগলে রাখবো রে মা। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে। বাবা মানে হাজার বেকে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল, বাবা মানে হাজার বেকে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আমার ছোট্ট পুতুল মেয়ে, আমার দুষ্টু সোনা মেয়ে, আমার ছোট্ট পুতুল মেয়ে, আমার দুষ্টু সোনা মেয়ে। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার রঙিন, বাবা মানে জমিয়ে রাখা আমার রঙিন। আমার ছোট্ট পুতুল মেয়ে, আমার দুষ্টু সোনা মেয়ে, আমার ছোট্ট পুতুল মেয়ে, আমার দুষ্টু সোনা মেয়ে। আমার সোনা মেয়ে। সব সত্যি কথা তোকে আমাকে বলতে হবে। বল, সাংসাকাজি কদিন ধরে ছিলিস বল। পূজা, তুমি বিশ্বাস করো, আমি সায়েন্টিস্ট চিনি না, আমি শুধু ওর কাছে কাজ করি। না, সাংসাকে চিনিস না? আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই বল, ওই সাইকেল গ্যারেজের মিস্ত্রি পরাণ বিশ্বাস আর সায়েন্সে এক লোক নয়, সেটা তুই জানতিস না? বিশ্বাস করো, আমি সায়েন্সটা পড়ার একই লোক, আমি এটা জানি না, আমি শুধু ওর কাছে কাজ করি, এইটুকুই। চারদিকে পতিতা পুলি থেকে নিয়ে এসছে, ওর সঙ্গে তার কিসের সম্পর্ক বল? বলছি, চাঁদনিকে প্রতিটা বলে দিয়েছে সায়েন্সা, আর আমি চাঁদনিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করে দেশে ফিরে। তুই ওকে নিয়ে জাহান্নামে যাবি যা। তোর আগে আমাকে এটা বল, সৎ পুলিশ সুপার বিশ্ববন্ধু বিশ্বাসকে কে খুন করেছে বল, বল সালা। জানি না, জানি না, জানি না।
তখন থেকে খালি জানি না তুই জানিস তাকে। ওই, ওই, লালটুকে কে খুন করেছে বল? আমার কানে খবর আছে রূপনগর সুপার মার্কেটে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিস তুই। তিনুয়াকেও খুন করেছিস তুই, বল। বাজান, তুমি বিশ্বাস করো, তিনুয়া বোমা বিস্ফোরণ আমি কিচ্ছু জানিস না সালা, কিচ্ছু জানিস না। একটা কাজ করো সিরাজদা, মালটার মাথার ঠিক মাঝখানে একটা টিপ পরিয়ে ওটাকে ওপরে পাঠানোর ব্যবস্থা করে যাও। আমি বাঁচতে চাই। নিজে মুখে স্বীকার কর, ওই শাহবাজ খানকে কতদিন ধরে চিনিস? আমি শাহবাজ খানকে চিনি না স্যার, আমার কথা বিশ্বাস করুন। বুঝতে পেরেছি, ঘি সোজা আঙুলে উঠবে না, আঙুলটা আমাকে বেঁকাতে হবে। কিছু না, এই রুল দিয়ে তোকে আজকে আমি এমন সাইজ করবো না তুই নিচের বাপের নাম বলে যাবে। বল, 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 বল। এই, শেষ বারের মতো জিজ্ঞেস করছে, ফুলের মতো একটা বিস্বাদ মেয়ে ওই অলিকে কে খুন করেছে বল, নাহলে আজকে তোর জীবনের শেষ দিন। আমার গলাটা ছাড়ো, গুড লাগছে। বলছি তখন সবে মাত্র অপরাহ্ন, চারিদিক জনমানব শূন্য। ওই গভীর জঙ্গলে সেই ভয়ঙ্কর ঘটনার আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না, আমি খুলছি, দাঁড়াও। এবার দেখো। ও মা গো, কি সুন্দর জঙ্গল। হ্যাঁ ও মা, দেখো গাছগুলো কি সুন্দর দেখা। হ্যাঁ কি সুন্দর না? আছেও সুন্দর আমার এই কলিরানী। এই দেখো এক ঝাঁক বুনো হাঁস কিরকম ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, দেখো। কিন্তু আমি যে তোমার চোখের কাজলে আমি আমার ভালোবাসার নামটা লিখে রেখেছি বলি। হ্যাঁ ভালোবাসা, এই ভালোবাসা কাকে বলে তুমি জানো গো? হ্যাঁ ভালোবাসা জানি। ভালোবাসা হলো একটুখানি দুষ্টুমি, অনেকটা পাগলামি। এ বাবা, কি মজা তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসার নামটা না মুখে বেশি নিতে নেই, তাহলে সেটা ওজনে হালকা হয়ে যায়। আচ্ছা শোনো না গো, বলছি কি যে তুমি আমাকে বিয়ের পরে এরকম করে জুটি বেঁধে দেবে। হ্যাঁ শিখিয়ে দেবো, আমি তোমাকে রুটি বেলাটাও শিখিয়ে দেবো। কি মজা গো, আমি না জানো তো বিয়ের পর না, কি করবো, হ্যাঁ রান্না করবো আর না পুতুল খেলবো। আর একটা পুতুল হবে বর আর একটা পুতুল হবে বউ। আর আমি না জানো তো ওই বর পুতুল থাকে না, আমি খুব আদর করবো। আমি সেই বউ পুতুলটাকে খুব আদর করি। কি মজা। আচ্ছা এবার আবার আমরা কানামাছি খেলা খেলি। আবার খেলবো না। দেখো বেঁধে দিই, খুব সুন্দর খেলা। না বাবা, আমি খেলবো না, আমি খেলবোই না। তুমি খেলবে নি? না খেলবো না। কেন খেলবে না? কেন খেলবো না? কারণ আমি জানি তুমি এরকম কানামাছি খেলতে অনেককে মেরেছো। আমি না শোনে না, আমি জানো তো পুলিশ কাকুকে না সব বলে দিয়েছি। তুমি কি করেছো হলি? দেখো আমাকে তুমি বিশ্বাস করো না, আমি তো তোমাকে কত সুন্দর একটা জঙ্গলের মধ্যে নিয়ে এলাম। দেখো আমি তো তোমার ভালোবাসা না, হ্যাঁ আমি কখনো তোমার খারাপ করতে পারি? দেখো ঠিক তো, হ্যাঁ তাই খেলবো, কিন্তু আগে বলো তোমাকে মারবে না? আরে বাবা না তুমি কি ভালো? হ্যাঁ কানামাছি ভো যাকে পাবি তাকে চল। কানামাছি ভো যাকে পাবি তাকে চল। আগে আমাকে দেখো, আগে দেখবো আমি কোথায় তুমি দেখি। এই তো চলো খেলি। प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। प्यार का नगमा है।
कुछ खोकर पाना है, कुछ पाकर खोना है, जीवन का मतलब तो आना ही जाना है, वो पल के जीवन से। সব শেষ। আমার 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 ভালোবাসার হোলি জীবন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ছাই। আমি আমি- আমি কিচ্ছু করতে পারলাম না, আমি আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। কিন্তু না, না না না, আমি 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 এই প্রতিবাদ করছি, উঠবো। আমার 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 অলিকে আমি ফিরে পেতে চাই, যেভাবেই হোক। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলব। শুনলেন তো স্যার, সেদিন সেই জঙ্গলে ভয়ঙ্কর ঘটনার কথা। সত্যি হার হিম করা ক্রাইম কেস, হ্যাঁ? একটা মানুষ যে এত বড় নিষ্ঠুর হতে পারে ভাবতে পারা যায় না। এনিওয়ে সিরাজদা, আপাতত রাজসাক্ষী হবার সাথে এই মন্টুকে ছেড়ে দাও, ও আলোর পথে ফিরে যাক। আর আমাদের এবার অভিযান শুরু হবে অন্ধকারের পথে। আমাদের নেক্সট টার্গেট শাহবাজ খান ওরফে শাহিনশাহ ওরফে পরাণ বিশ্বাস। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম মহারং মহাযোগেশ্বরং মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় হর পার্বতী জয়, জয় হর পার্বতী জয়। তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর সাথী, আমি স্বপ্নের মধ্যে ভাবিনি যে আমরা দুজনে মিলে আবার এই হর পার্বতীর মন্দিরে মানত করতে পারবো। আমিও তো কোনোদিন ভাবিনি মন্টুদা যে এই নরকের মধ্যে থেকেও একটা সুন্দর স্বর্গের স্বপ্ন দেখতে পারবো। দেখ, আমি শর্ত সাপেক্ষ ছাড়া পেয়েছি ঠিকই, কিন্তু এবার ভাবছি আমি গ্রামে ফিরে গিয়ে না এবার তোকে আমি বিয়ে করবো। বিয়ে? হ্যাঁ, বিয়ে। স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমঃ। ঠাকুরমশাই, হ্যাঁ, আমাদের সাঞ্জল দিন, লে বেটা লে। আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন কাটাতে পারি। জয় হর পার্বতীর জয়। ঠাকুরমশাই, আমি শুনেছি আপনার ত্রিশূল নাকি মন্ত্রের মতো কাজ করে। আমি তো জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, তাই যদি আপনার এই ত্রিশূলটা একবার আমাদের দুজনের মাথায় ছুঁয়ে দেন, আরে বেটা। তাহলে আমার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দিন না একটু ছুঁয়ে। হ্যাঁ, তো ঠিক বলেছিস বেটা, এই ত্রিশূলের ছোঁয়ায় সমস্ত পাপ কলঙ্ক সব দূর হয়ে যায়, মনে সুখ মিলে, শান্তি মিলে। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমঃ শিবায়।
खलनायक। कार्तिकेय महाभागे दैत्य दर्पणी सुदन प्रणत हं महाबाह नमस्ते सिटी बाहन रुद्रपुत्र नमस्तुभ्यं शक्ति हस्त परप्रद सन्मातुर महाबाह तारकांत कर प्रभो महातपस्वी भगवान पितृमातृ प्रियं सदा देवानां यज्ञ रक्षार्थं जातसं गिरिशिखर शैलाथ जायं भवते तुभ्यं नित्यं नमो नमः। जय कार्तिक ठाकुरेर जय, जय कार्तिक ठाकुरेर जय, जय कार्तिक ठाकुरेर जय, ঠাকুরের জয়। প্রতিটা পল্লীর চারিদিকে পুলিশ পুলিশ একেবারে চয়লা বয়ে গেছে গো মাসি। তাকে দেখছি এই পুলিশগুলো কিছুতেই প্রতিটা বলে পিছু ছাড়ছে না। পুলিশের আর কি দোষ বলো? তুমি অস্বীকার করতে পারবে যে এই পতিতা পল্লীটা একটা অপরাধ চক্রের মূল ঘাঁটি হয়ে উঠেছে? যার জন্য এই প্রতিদানা দেয় আমরা যে কি অবস্থায় বেঁচে আছি তাকে এই পুলিশ বাবুরা কোনোদিন জানতে চেয়েছে? তোমার তো জানা উচিত ছিল মাসি, সাইন্স আমাদের গুন্ডাকে এখানে আশ্রয় দিয়ে করাটা অন্যায় করেছো। না মানে আমি সত্যি যদি তুমি সবার ভালো চাও তাহলে নিজেকে বদলাও মাসি, কারণ সায়েন্সের প্রতি অন্ধ স্নেহে চুপচাপ থেকে পুলিশের সঙ্গে অসহযোগিতা করো না। পুলিশ আমাদের কি উপকারটা করেছে যে ওদের কাছে আমি সহযোগিতা করতে যাব? পুলিশের সঙ্গে সহযোগিতা না করলে ওই সাহেন্সার মতো অপরাধীরা কিছুতেই শাস্তি পাবে না। না, আমার সায়েন্স আমি না পুলিশের হাতে ধরা পড়ুক এই আমি কখনোই চাই না। মাসি তুমি তুমি সায়েন্সকে এখানে আশ্রয় দিয়ে খুব অন্যায় করেছো। এই সমাজ কি তোমাকে ছেড়ে কথা বলবে না? মনে রেখো, পাপ কিন্তু তাকে কোনদিন ছাড়বে না, শাস্তি তুমি পাবে। পাপ্পু আমি কিছু বুঝি না, আমি শুধু চাই আমার সায়েন্স আবিটা ভালো থাকুক। এটাই হবে তোমার জীবনের মহা ভুল, কারণ কখনো কখনো কারোর ভালো চাওয়াটাও অপরাধের সমান, চরম অপরাধ। বাবু, আমি আমার সায়েন্স আবিটার জন্য অপরাধী শাস্তিও রাজি। বাজিটা তুমি ভুল জায়গায় ধরেছো। পুলিশের হাত থেকে তুমি কিছুতেই সায়েন্সকে রক্ষা করতে পারবে না, কারণ পাপের পাথর পায়ে দিয়ে কোনোদিন পুণ্যের সাগর পার হওয়া যায় না, কিছুতেই না। শাহেনশাহ, তুমি একদম পালাবার চেষ্টা করবে না। চতুর্দিক পুলিশ ঘিরে রেখেছে, পালানোর চেষ্টা করলে কিন্তু গুলি চলবে। চুপচাপ পুলিশের কাছে সারেন্ডার করো। मुझे पुलिस आ गया तो मैं क्या करेगा? मुझे तो घर থেকে বেরিয়ে কি আর আইলি রে সায়েন্স বেটা? क्या करूं मैं? क्या करूं? मेरे लिए कोई जगह अच्छा नहीं है। मैं ना यहाँ ना वहाँ, ना मिट्टी ना आसमान, ना सारी दुनिया। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না সায়েন্স বেটা। ये तो दिल की बात है मसी। कब कैसे किस टाइम पे मौत के साथ मिल सकते कोई नहीं बता सकता मसी, कोई नहीं। সায়েন্স বেটা তুই কি মৃত্যু ভয়ে পাগল হয়ে গেছিস বেটা? हो भी सकता मसी, हो भी सकता, लेकिन मसी तू मैं तेरे बेटे के लिए तो काम करेगा मसी। काम हाँ, काम हाँ, ले काम के पहले एक पिस्तौल पकड़ ले मसी, पकड़ ले मसी। मसी पुलिस असर आ गए, तू हमारी जान खत्म कर दे मसी। ना पुलिस तो सामने हमारे लाश बना बे मसी। मसी तो मैं तेरा बेटे माफी हूँ मसी, तेरे बेटे को खत्म कर दे मसी, बेटे को खत्म कर दे देना मसी। না কোন মা কি পারে তার নিজের বেটাকে নিজের হাতে মারতে? তার চেয়ে তুই তোর আল্লাহর কাছে দোয়া কর সে যেন বড় জন্মে আমার গর্ভে ভালো ছেলে জন্মে সেটা। এই দুনিয়ায় আমি সালা আর ভালো হতে পারলাম না মাসি, ভালো হতে পারলাম না। जिंदगी की तलाश में है हम, मौत के पास कितने पास आ गए हम कहाँ आ गए। प्यार का नगमा है मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है।
আমি চলে এসেছি গো তোমার কাছে, চলে এসেছি। হ্যাঁ? ও মা, আমাকে চিনতে পারছো না? আরে আমি তো তোমার ওলি গো। ওলি? ও মা, এ কি তুমি চিনতে পারছো না? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? সেই জঙ্গল, সেই কানামাছি খেলা, সব ভুলে গেলে তুমি? জঙ্গল, কানামাছি? কানামাছি ভোভো যাকে ভাবি তাকে না, 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 এ হতে পারে না। এ হতে পারে না, যে অলি মারা গেছে সে কখনো ফিরে আসতে পারে না। আরে তোমার বিশ্বাস হচ্ছে না এখনো? ঠিক আছে, তাহলে আসো। আরে এদিকে আসো না, আমাকে ছুঁয়ে দেখো। তুমি দেখো আমাকে, আমি তোমার ওলি কিনা। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো তুমি কে? বলো। হয় গো হয়, সব হয়। আমি না তোমাকে সব মনে করাবো। সব সেই সোহাগ, সেই আদর, সেই ভালোবাসা। ভালোবাসা? एक प्यारी का नगमा है, नाज़ों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। বন্ধ করো। আমি বিশ্বাস করি না। আমি ওই অলিকে ওই গভীর জঙ্গলে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছি। তুমি অলি হতে পারো না। বলো সত্যি করে কে তুমি? কে? আমি উজান বিশ্বাস ওরফে ডিআইজি সিআইডি অফিসার। শুধু তাই নয়, লাট্টুকে খুন করেছিস তুই, রূপনগর সুপার মার্কেটে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিস তুই, মানুষের যাতে সন্দেহ না হয় সেই কারণে নিজের সাইকেল গ্যারেজের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিস তুই। এমনকি পুরোহিতের ছদ্মবেশে মন্টু আর চাঁদনিকে মার্ডার করেছো তুমি। তাই তোমার খেলা শেষ, শাহেনশাহ ওরফে শাহবাজ খান। যে দাদাকে আমি আজকে দেবতার আসনে বসিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার সেই দাদা এত বড় একজন দেশদ্রোহী, একজন সন্ত্রাসবাদী। নিষ্পাপ মেয়ে অলিকে ভালোবাসার ছলনায় ভুলিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছো তুমি। আমি তার যমজ বোন কলি ওরফে কণিকা মজুমদার, আইবি অফিসার, ক্রাইম ব্রাঞ্চ। তুমি আইবি অফিসার? ইয়েস, সিআইডি অফিসার উজান বিশ্বাসের নির্দেশে এই গোটা নাটকটা সাজিয়েছিলাম। নাটক? নাটক? অলি মারা যাওয়ার আগে তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করে গেছিল, আর সেই তদন্তের সূত্র ধরে জানতে পারি যে পরাণ বিশ্বাসের আড়ালে তুই কত বড় একজন সন্ত্রাসবাদী, একজন দেশদ্রোহী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। मुझे कोई नहीं रोक सकता ऑफिसर, कोई नहीं रोक सकता। अरे जिंदगी और मौत ऊपर वालों के हाथों में है। हम सब रंगमंच की कठपुतलियां। हट जाओ। Oh my God! এত বড় একটা টেররিস্টকে জীবন্ত ধরতে পারলাম না। ও বেঁচে থাকলে আমাদের সবাইকে শেষ করে দিত। তোর কারণ ও একটা দেশের শত্রু, সমাজের শত্রু, একটা জাতির শত্রু। একটা কাজ করুন অফিসার, Yes sir. এই ডেড বডিটা পোস্টমর্টমের জন্য পাঠান, আর এখানকার সবাইকে আপনি গাড়িতে তুলুন যান। আপনাদের মতো সৎ নির্ভীক অফিসার যতদিন থাকবেন ততদিন এই মৌলবাদী শক্তি আমাদের দেশটাকে টুকরো করতে পারবে না স্যার। কনস্টেবল! সত্যি উজান, জানো তুমি না থাকলে না আমি কোনোদিনই এই কানা গলির কৃষ্ণকলি থেকে আজকের আইবি অফিসার কণিকা মজুমদার হতে পারতাম না। মিস কণিকা মজুমদার। ইয়েস স্যার। এই যে কাম হিয়ার। মানে কিসের মানে? দিস ইজ মাই অর্ডার, কাম অ্যান্ড সিট। চলো। তা বলি ও কলি থামনা। আরে ভালোবাসা করে কই গো? ভালোবাসা হইল গিয়া বিদ্যুতের আলো, আর বিয়া? বিয়া হইল গিয়া কারেন্টের বিল। अरे जाने कैसे कब